এত ভালো সৌভাগ্য আর কার কার হয়েছে তা আমি জানি না। আমার বড় মা জেঠু এত সৌভাগ্যবান যে দেখো একদিনে দুইজনের শ্রাদ্ধ হচ্ছে, তাও আবার এত বড় একটা দিন পৌষ সংক্রান্তির দিন। বড় মা জেঠুর ভাত বসানোটাও একসঙ্গে হবে রাত্রিবেলা পুকুরে, ওইটা শেষে দেখাচ্ছি। তো আজ এত বড় একটা শুভ দিনে আমার জেঠুর বাৎসরিক শ্রাদ্ধ পড়েছে। এইদিকে আমার ছোট দাদা দিচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ, জেঠুর কাজে বসেছে। আর এইদিকে আমার বড় দাদা বড় মার শ্রাদ্ধ দিচ্ছে। আমার বড় মাও আজ থেকে ২ বছর আগে এই পৌষ সংক্রান্তির দিনে মারা গেছিলেন, আর আমার জেঠুও এই ২ বছর পর এই পৌষ সংক্রান্তির দিনে মারা গেলেন। তো সেই কারণে আজ কিন্তু দুজনের শ্রাদ্ধ একসঙ্গে হচ্ছে। আর এই যে আমাদের এইদিকে শ্রাদ্ধে মাছ দেওয়ার নিয়ম আছে, তাই জেঠুর ছোট মেয়ে এখানে মাছ রেখে গেল। আর এইখানে জেঠুর বড় মেয়ে মানে বড় দিদি এখানে ফল কাটছে। তো জেঠুর ২ ছেলে আর ২ মেয়ে, আর আমার বাবার ৪ মেয়ে। তো আমরা ৪ ৮ ভাই বোন সবাই একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি। আর আমরা মার চেয়ে বড় মার কাছে এতটা আদর পেতাম যে ছোটোবেলায় আমাদের কেউ জিজ্ঞাসা করলে যদি বলতো তোর জেঠিমা মারা গেলে তোরা কী করবি, আমরা বলতাম আমরাও আমার বড় মার সঙ্গে মারা যাবো। যে এতটাই ভালোবাসতেন ও আমরাও এতটা ভালোবাসতাম। তাই এখন এক একবার ভাবি জেঠু আর জেঠিমা কোথাও না কোথাও এখনও যেন আমাদের মাঝে আছেন এখনও। তারপর যখন হঠাৎ স্বপ্ন থেকে বাস্তবে চলে আসি এতটা কষ্ট হয় যে আর সেটা বলে বোঝানোর নয়। আর শ্রাদ্ধ শেষ হলো, পিণ্ডদান শেষ হলো, যাওয়া হবে পুকুরে এখন এগুলো ভাসাতে। সত্যি জেঠু জেঠিমাকে নিয়ে এইভাবে পিণ্ডদান এইসব কথাবার্তাগুলো বলা হবে, সত্যি কখনো ভাবিনি। হ্যাঁ জানি মানুষকে একদিন মারা যেতে হবে, পৃথিবীতে এসেছে যখন মারা তো যেতেই হবে, কিন্তু আমার জেঠি জেঠিমা যেভাবে হঠাৎ করে এত কম বয়সে মারা গেলেন সেটা সত্যি খুব দুঃখের ও কষ্ট। এরপর রাত্রিবেলায় হবে ভাত ভাসানো। এখানে কিন্তু অনেক নিয়মকানুন আছে। তো যেহেতু তোমরা দেখলে জেঠু জেঠিমা দুজনেরই শ্রাদ্ধ একসঙ্গে হলো, তা দুজনেরই কিন্তু ভাত বসানো হবে, তাই দুজনের জন্য থালা সাজানো হচ্ছে। তো ২ বৌদি মিলে রান্নাবান্না করেছে। এই যে রান্নাবান্নাগুলোর কিন্তু অনেক নিয়মকানুন, যেমন সারাদিন না খেয়ে দিয়ে আবার রান্নার সময় কোনো কথা বলা যাবে না, মুখ বন্ধ করে রান্না করতে হবে। তারপর এই যে ভাত বাড়ায় তো আরও বেশি নিয়ম আছে। এই যে এক হাতায় যা উঠবে ওই পরিমাণেই কিন্তু ভাত নিতে হবে। তরকারিও সেম, একবার যা উঠবে হাতায় বলো হাতে বলো, তো সেই একবারেই যা উঠবে ওটাই দিতে হবে, ২ বার কিন্তু দেওয়া যাবে না। তারপরে আরও অনেক নিয়মকানুন আছে। তো যা যা খেতে ভালোবাসতেন ওই সব কিছু এখন রান্নাবান্না করে দিতে হবে। তারপর খাবার নিয়ে যাওয়ার সময় লাইট অফ করে ডেকে ডেকে নিয়ে যেতে হবে। এই রকম বিভিন্ন ধরনের অনেক নিয়মকানুন আছে। আচ্ছা, এই সেম নিয়মগুলো কার কার বাড়িতে আছে জানিও তো। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারো এইসব ভিডিও আবার শেয়ার করার কিছু দরকার আছে। হ্যাঁ, আমি মনে করি আছে, কারণ তোমাদের সঙ্গে যখন সুখের ভিডিও আমি শেয়ার করতে পারি তাহলে দুঃখের ভিডিও কেন শেয়ার করতে পারবো না। এরাও তো এখন আমার একটা পরিবারের মতো হয়েছে, আর নিজের পরিবারের কাছে যদি মন খুলে কিছু কথা বলা যায় তাহলে তো মনটা হালকা হয়, তাই না? আর আমার এই ভিডিওটা এডিট করতে আর ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, যে তোমাদের সেটা বলে বোঝানো যাবে না। কারণ যে যার কষ্ট তো সে তার নিজের একান্তর কষ্ট হয়, কিছুটা ভাগ নিলেও কেউ পুরোটা তো নেবে না, আর কেউ বুঝতেও চাইবে না। যাই হোক, এরপর তোমরা কিছু আঞ্চলিক ভাষার কথা শুনতে পাবে। তোমরাও কি এইসব ভাষায় কথা বলো নাকি জানিও তো। আর অনেক নিয়মকানুন আছে, শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে।
ঠিক হয় কই কাজ আমরা দিচ্ছি ছোট ওইটা দিদির সাথে করতে লাগা গান্ধী বলে দেখো বাসে ভালো আছে এগুলো কি লাগা দুলো একদম একসাথে এগুলা এই কোয়া হয় মানে সুপার না না কারণ বাবা তো অসুস্থ সেটি তো এটা দিতে আছে মিষ্টি সেটি কথা দাম কিনেছে দাম তো কত হইতে পারেনি ওলা আছে বলি কিছু দিকে অসুস্থ কি আছে নাকি বেশি খাইছে তো কিছু করছে তাই হবে দেখে হ্যাঁ একে থাকে না ডাইরেক্ট হয়েছে আমি তো আসলে দুটো একসাথে কেন না ভালো আছে বলিয়াবো দুটা আরে আমার শাশুড়ি খাটা দেও আগে তারপর যাব আমি আমার তো কি আছে কি দেবে না এই তো কল লেছে তুমি জমরা নিও তুমি জমরা নিও পালিয়েছে নাই পালিয়েছে আইছে আপর চলে গেল আইসো পাশে মাথা সামনে কাই আইসো চলা গেনি পাকা চালিয়েছি আমি খালি আইডি এমন বড় খানা নেই দিদি গুছি দাও আর সরিদা বেগুন ভাজা রাখতে ঠিক আছে জানকি দিব বৌদি নাকি তো দা সবাই লাগো হ্যাঁ নাকি তো লাগো বৌদি করতে দাঁড় এই মোটা হাতে সাথে ছবি লাগা গরু আমি সৌটা কইছিলি এই দেখা করে দেখা করে লো দি যাও আজ তো আইছ নি ওলা আমার আইছ আজ তো আইছ নি ওলা আজ তো এসব গল্প আমার বাস্তব কে তুমি কে আরে এই কথা বড় বউ রান্না করে আমি বড় বউ রাঁধতে পরে কইবা আমি রাঁধেনি আরে যখন তুমি উঠাও কথা কাজ যা করছি ছবি ভিডিও মা বাবা ভিডিও আমার হয়েছে এক ঘন্টা বন্ধনা দিয়ে সাত ঘন্টা ভাষা হবে দুটা ঘাটে এক জায়গায় ভাত ভাসি দুটা ঘাটে ভাসি আমি লাও ঘটিলি বদলো কাটে বদলো লাইটটা তো নিয়ে দিতে হবে এটা বাবুদার ঘরে দিতে লাইট সব লাইন নিবাতে হবে নিমা দাঁড়া ভাসে হাতে দিনো যে যাক ধূপ পড়িয়ালা কারনি ছটা বাজি দাও জোর বাজিতে আবার গটা বাজি দাও দিলে যাও ধূপটা এর মনকে দাও না ধূপটা যে যা জড়ি পরে আগে জাঁতি কাটো ধূপ পরে দাঁড়িয়ে কি বুঝি দিয়েছি ঘটি লিবে না ঘটি পুরে লিবে ঘটি জল কাটবে যে এনে রকমে কেটে উপরে উপরে রকে আমাকে দিনে তো হবে ধূপটা হ্যাঁ সেটা রাখো না সেটি আগে জাঁতি হয় জল ঢালি দিবা তারপরে হ্যাঁ আগে বাজাও না কি করতেছে জাঁতি আগে কাটো জলে নামতে পারো নি শীত লাগছে নি করে ঠিক আছে জলে নামি পড়ো জলে নামি কি করো কাকি শাশুর কথা কাকি শাশুর তুই জলে নামো বৌমা মনে উপরে না আস্তে দেখবো স্লিপ খাবে বৌদি আমি নামতে গেলে স্লিপ খাইতে বসছি ওই মাম্পি যা যা তুই সব পার্টি মনে গা দিকে সবাই নাম্বারে আছে না না জল ছিটিলি এই কাজ হতে গিয়ে এ তো আর ও তো শাশুর উপরে রে হ্যাঁ কি এ আবার তো শাশুর উপরে তিনবার ঘটি বুড়ি কি ঢালবো এমনি গাড়ি আগে লাইট মারা যাবে না এবার লাইট মারো না গাড়ি আগে ওই মাম লাইটগুলো পুকুরে দেখা না ভিডিওটা ভালো না নামবি না সেখানে দাঁড়িয়ে থালাটা ভাসি রাখো আস্তে আস্তে কি পাতা টানবো খালাটা সেটি নিচে নামিয়ে নাও নি আস্তে আস্তে কি ওই হাত দাও খাটা তুই ধরিব পাতাটা রাখো থালাটাকে ভাসিয়ে দিয়ে পাটি দিবে বড় বড় ওই সে থালা পাতা দিকে লাইটটা দে ও বৌমা ভাসি দিলে ধূপটা জ্বলি কি আগে দেবো ভাসি দিলে কত জ্বলবো আচ্ছা ওই দিয়ে আড়ি নামবে জনাবে আর সেটি জানি তো তাহলে আড়ি রাখো তো আড়িটা করতে হাটে কুতো আও এমা চলো মাটি চিড়ে টেকে নিয়া ও পাশে পুতি দাও তো তুমি ঘুরি কি প্রণাম করে একটু উপরে এসে প্রণাম করো দিউ নিচে কুতো আবার ধরো ছোট জলে করে কি ঢালো বড় কথা খাবেন খাই লিচ্ছে ওই জন্য ঢুকেছে ও আইসা সেটা ভিজিছে মনে হয় ধরবেন হ্যাঁ পটকি খেয়েছো জছিছি পটকি দিয়েছে ঠিক প্রণাম করো হ্যাঁ জাল দে নিবি দিতে কো ওই সব লোক লাইট অফ করতে